সবার প্রিয় বিখ্যাত সেই রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। এই পদটা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। আজ নিয়ে এসেছিল ইলিশ মাছ। বাড়ির পাশের বাগান থেকে তুললাম কচুর ডাঁটা। ব্যাস দুটো প্রধান উপকরণ নিয়ে বানিয়ে ফেললাম আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। একদম সহজ পদ্ধতিতে দেখাবো আজকের রেসিপিটা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কচু শাকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচুর ডাঁটা। এটা আমাদের বাগান থেকেই তুলে আনা কচু গাছ। সেই ডাঁটা আমি আগে থেকেই একটু খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে ইলিশ মাছের মাথা। সবার প্রথমে আমি মাছের লবণ ও হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হাফ চামচের একটু কম লবণ। মাছে ভালোভাবে লবণ ও হলুদটা মাখিয়ে নেব। মাছের লবণ ও হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই কচু শাকটা আমি সিদ্ধ বসিয়ে দেব। আগে থেকে আমি গ্যাসে জল বসিয়ে রেখেছিলাম, কড়াইতে জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কচুর ডাঁটাগুলো। জলের মধ্যে ভালোভাবে এটা চেপে দেব। এবার আমি 5 থেকে 7 মিনিট এটা ঢাকা দিয়ে দিলাম। কচুর ডাঁটাটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মাছগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। এবার মাছগুলো সব আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু মাছটা একটু শক্ত করে ভাজতে হবে। মাছগুলো সব ভাজা আমার হয়ে গেছে। আমি এবার এগুলো তেল থেকে তুলে নেব। মাছগুলো সব ভাজা কমপ্লিট। এবার আমি দেখব কচু শাকটা কি পর্যায়ে আছে। ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কচু শাকটা নামিয়ে আমি জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই তেলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন, আর দেব হাফ চামচ কালো জিরে। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচু শাকটা। কচু শাকের জলটা ঝরে গেছে। এবার এই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই কচু শাকে দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। সবকিছু তেলে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলের সাথে শাকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে কম বেশি করতে পারেন। লঙ্কাটা দিয়েও 1 থেকে 1.5 মিনিট আমি এটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি এখানে একটু ভেঙে নেব। এই ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছটা এর সাথে মিশিয়ে নেব। এখানে আমি তেমন বিশেষ কোনো মশলা দেব না, কারণ বেশি মশলা দিলে আসল উপকরণগুলোর স্বাদটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায়। ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দেব। দিয়ে এইভাবে আমি 8 থেকে 10 মিনিট এটা রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন বেশি, তারা এখানে সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারেন। মরিচের গুঁড়োটা মিশিয়ে নেব। এইভাবে আবারও আমি 4 থেকে 5 মিনিট এটা রান্না করে নেব। আবারও 3 থেকে 4 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। দেখুন একদম কমে গেছে। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। খুব পরিচিত একটা রেসিপি, কিন্তু এটা আমি খুব সহজেই এবং খুব কম মশলাপাতি ব্যবহার করে এটা আমি বানিয়েছি। যারা এইভাবে না বানিয়েছেন আগে কখনো, অবশ্যই তারা এইভাবে ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে।